করা হয়েছে। এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে নিরাপদ সড়ক আন্দোলন অনুষ্ঠান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি বক্তব্যের শুরুতে একটু কথা বলতে চাই, যে কথাটি ইতিমধ্যে আমার মিরপুর জেলার সংগঠক বাবু বলে গিয়েছে, যে বেশ কয়েকবার ফ্যাসিস্ট হাসিনার আমলে বেশ কয়েকবার এই অটোরিকশা বন্ধের দাবিতে তারা উদ্যোগ নিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? আমরা তখন মনে করতাম যে ফ্যাসিস্ট আমলে হাসিনার যারা সুবিধাভোগী ছিল, যারা ব্যবসায়ীরা ছিল, তারাই নাকি এই ম্যাটেরিয়াল, যে মালামালগুলো অটোরিকশা বানাতে যে সরঞ্জামগুলো ছিল, সেই সরঞ্জামগুলো তারাই ইম্পোর্ট করতো বা তারাই আমাদের দেশে প্রোডাকশন তৈরি করত। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আজকে 9 মাস হয়ে গিয়েছে ফ্যাসিস্ট হাসিনা দেশ ত্যাগ করেছে, কিন্তু কিসের ভিত্তিতে এখনো সেই তাদের যে সিন্ডিকেট কেন ভাঙতে পারেননি? আমরা দেখতে পাই 5 আগস্টের পরবর্তীতে অটো রিক্সার পরিমাণ 5 আগস্টের আগ থেকে 5 আগস্টের পরে পর্যন্ত তারপর 3 গুণ বৃদ্ধি পেয়েছে, যাতে সাধারণ জনগণ থেকে শুরু করে সকলের দুর্ভোগান্তির চরমে উঠেছে। এই দুর্ভোগান্তির কারণে এইবার ঈদে মহাসড়কের 32%, প্রায় 32% দুর্ঘটনা শুধু অটোরিকশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে করে সকল সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষ নিজেদের জীবন নিয়ে শঙ্কায় রয়েছে, তারা রাস্তায় নামলে এই অটোরিকশার কারণে, যেহেতু অটোরিকশার কোন ব্রেকিং সিস্টেম ভালো না, ইতিমধ্যে বলে গিয়েছে ব্রেকিং সিস্টেম ভালো না, তাদের সামনের চাকা তাৎক্ষণিক ব্রেক ধরে না, সেহেতু যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমরা দেখেছি বাংলাদেশের অভিযুক্ত এলাকা গুলশানের মতো জায়গায় এই অটোরিকশা চালকরা তারা আন্দোলন করেছে, অটোরিকশা চালানোর পারমিট চেয়ে। আমরা বলতে চাই যে অতীত ফ্যাসিস্ট হাসিনার যে দোষরা রয়েছে তারা এই কারসাজি করছে। অতি দ্রুত যারা আইনি ভাবে পদক্ষেপ না নিলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা এই অটোরিকশা চালকদের বিরুদ্ধে দুর্বলভাবে আন্দোলন গড়ে তুলব। অতিবিলম্বে এই অটোরিকশা সড়ক এবং মহাসড়ক থেকে অপসারণের দাবি জানাচ্ছি। যারা দায়িত্বরত রয়েছেন এই বিষয়ে আপনারা অতি দ্রুত পদক্ষেপ নেবেন। আমরা বিশ্বাস করি যদি প্রশাসন থেকে দ্রুত এই ব্যাপারে তাদের টনক না মারে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা সেই আগের মতো পুনরুপে 5 আগস্টের আগে শিক্ষার্থীরা যেভাবে এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল, সেইভাবে এই অটোরিকশা চালকদের বিরুদ্ধে দুর্বলভাবে আন্দোলন গড়ে তুলব। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা এখানে সংবাদ সম্মেলন করছি এই অটোরিকশা বন্ধের দাবিতে, কিন্তু অটোরিকশা আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। আমরা যখন অটোরিকশা চালকদের সাথে কথা বলেছি, তখন তারা আমাদেরকে বলেছিল তারা জীবিকা নির্বাহের প্রয়োজনে তারা এই অটোরিকশা চালাচ্ছে, কিন্তু আমরা একটি জরিপ করে দেখতে পেয়েছি যে 5 আগস্ট পরবর্তীতে অটোরিকশা চালকদের 3 গুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটি অবশ্যই আমাদের জন্য হতাশাজনক। আমরা বলতে চাই 5 আগস্টের আগে যারা এই অটোরিকশা চালাতেন না, তারা অবশ্যই কোনো না কোনো ভাবেই তাদের কার্যক্রম করে বা তারা পরিশ্রম করে তারা জীবিকা নির্বাহ করত, কিন্তু তারা আমাদেরকে এখন বলছে যে তারা অটোরিকশার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের যে এই সরকারের যে ব্যর্থতা,
দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তারা থাকবে, দ্রুত অটোরিকশা ডান ভেঙে নিতে হবে এবং এই মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। অতি দ্রুত এই অটোরিকশা মহাসড়ক থেকে অপসারণ করবে এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ওই সড়ক 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 চাই, নিরাপদ সড়ক চাই, সড়ক 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 চাই, নিরাপদ সড়ক চাই। সিন্ডিকেটের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সিন্ডিকেটের আস্তানা আঠালোর হাতিয়ার, গর্জন হোক আরেকবার, গর্জন হোক আরেকবার। আঠালোর হাতিয়ার, চব্বিশের হাতিয়ার, গর্জন হোক আরেকবার, গর্জন হোক আরেকবার। সংবাদ সম্মেলনে প্রথম বক্তব্য দিবেন ভাই, এখানে সবাই ছিল তো আমাদের একজন দিবেন ভাই, একজন সংবাদ সম্মেলনে একজন বক্তব্য দিবেন আপনার নাম দিলে সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত আকারে দেন। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা অবগত আছেন যে নিরাপদ সড়ক আন্দোলন সেই 18 পরবর্তী সময় থেকে এ পর্যন্ত সড়কের যত অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি এর বিরুদ্ধে সড়ক রয়েছে। আমরা বিভিন্ন পর্যায়ে ভলান্টিয়ারিং এর মাধ্যমে এই অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, কিন্তু যে বিভিন্ন সিন্ডিকেটের দ্বারা আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে নির্যাতনের শিকার হয়েছি। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সহযোদ্ধা নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ও সচেতন নাগরিকের ব্যানারে অটোরিকশা অপসারণের যে উদ্যোক্তা শাহিদ আহমেদ কি বক্তব্য রাখেন। সাংবাদিক বন্ধুগণ, গণমাধ্যম কর্মী এবং উপস্থিত সকল দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতিদিন আমরা যে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাই তার পেছনে একটি বড় কারণ হল ট্রাফিক শৃঙ্খলার অভাব এবং এই অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। বিশেষ করে মহাসড়কে অটোরিকশা, ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সা চলাচল শুধু আইন বিরোধী নয়, এটি মৃত্যু ঝুঁকিকে উস্কে দেয়। অটোরিকশা চালকরা এবং এখন বাংলার শেষ শহরে পরিণত হয়েছে। এই সমস্যার সমাধানে প্রশাসনকে সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি আমাদের নাগরিক সচেতনতাও গুরুত্বপূর্ণ। আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করুক এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। রাজনৈতিক ইস্যু না বানিয়ে মানবিক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একটি ইস্যু হিসাবে দেখা হোক। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি বুয়েটের ই রিক্সাকে বুয়েট উদ্যমিত বলে চালিয়ে দেওয়া হচ্ছে, তবে এটি গত 10-15 বছর ধরে রাজধানী এবং সারা দেশে দাপিয়ে বেড়ানো চায়না প্রযুক্তির ইজি বাইক, অটো রিক্সার ঘষামাজা সংস্কার ছাড়া আর কিছুই না। এটিকে উদ্ভাবন নামে যে প্রচার করা হয় তখন সেটি দেশের প্রকৌশল ভাবমূর্তিকে এগিয়ে নেওয়ার পরিবর্তে প্রশ্নবিদ্ধ গড়ে তোলে। বুয়েট বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিগত প্রতিষ্ঠান, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক এই কারণেই আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা বিশ্বাস করি সচেতনতা, আইন প্রয়োগ এবং সম্মিলিত প্রয়াসের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। আসুন আমরা সবাই মিলে এই ভবিষ্যতের পথে এগিয়ে যাই। ধন্যবাদ। সে পর্যায়ে আমাদের মধ্যে মূল সাংগঠনিক বক্তব্য এবং আমাদের দাবিগুলো তুলে ধরবেন আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ মেহদী গুপ্ত। উপস্থিত সাংবাদিক ভাই বোন এবং নিরাপদ সড়ক আন্দোলনের সকল সদস্য এবং সহযোগীদের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আমরা সকলেই দেখতে পাচ্ছি ব্যাটারি চালিত অটোরিকশা দিন দিন চলাচলে রাস্তার অন্যতম শীর্ষ ঘাতক হয়ে উঠেছে। এই যানের এত দুর্ঘটনা প্রবণ হওয়ার পিছনে রয়েছে একাধিক বৈজ্ঞানিক ও প্রায়োগিক কারণ। ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে কোনো বৈজ্ঞানিক নকশা মেনে তৈরি করা হয় না। এর ভরকেন্দ্র ভারসাম্যপূর্ণ না হওয়ার কারণে সামান্য আঘাত বা বিচ্যুতিতেই